তো এই যে দেখুন আমাদের সিস্টেমটা হচ্ছে আমরা এখন ডিজাইন করব যে এই সাইড ক্যারেক্টার, ঠিক আছে? তো এই সাইড ক্যারেক্টারটা ডিজাইন করার জন্য আমরা এখানে একটা পিক নিয়ে এসেছি। এই পিকটা দেখে মানে এটার থেকে আমরা সাজেশন নেব যে আমাদের সাইড ক্যারেক্টারের পিকটা কীরকম হতে পারে। হ্যাঁ, পিকটা কীরকম হতে পারে। তো এখানে দেখছি যে এরকম হয়, তো আমাদের এখানে যে মাথাটা আছে এই মাথা অনুযায়ী আমাদের এখানে মাথাটা ডিজাইন করতে হবে। এখানে দেখুন আমি যে একটা গোল বৃত্ত নিয়েছিলাম, গোল বৃত্ত নিয়ে আমি এই যে মাঝখানে যে রোলারগুলো আছে এই রোলারগুলো দিয়ে রেখেছি। এই রোলারগুলো দিয়ে রেখেছি, দিয়ে রাখার পরে আমি এখন এটাতে একটা মাপ দিয়ে রেখেছি যে আমাদের কানটা হবে এই পর্যন্ত, কিংবা কানটা আমাদের এখানে আসবে, ঠিক আছে? আর এটার উপরে থেকে আমাদের চুলগুলো হবে। তো সেক্ষেত্রে চুল দেওয়ার জন্য আমি এখান থেকে একটা লাইন টুল নিয়ে নিলাম। লাইন টুল নেওয়ার পরে সিলেকশন টুল সিলেক্ট করে এই মাথাটাকে আমরা এইখানে রাখতে পারি দেখার জন্য, কিংবা এটার উপর দিয়ে করলেও কোনো সমস্যা হবে না। তো এটার উপর দিয়ে যদি করি দেখুন, তা আপনারা এরকম সাজেশন নিয়ে করতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য বেশি ভালো হয়। তো ধরেন আমি একটু নিলাম, নিয়ে এটা পিকটাকে একটু বাড়িয়ে দিই, এটার সাথে একটু বাড়িয়ে দিই, মানে এই গোলের সাথে যেন মিল খায়, মিলে যেন যায়, তাই একটু পিকটা বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে এটাকে লক করে দিলাম। লক করে দেওয়ার পর আমাদের যে মাথা আছে এই লেয়ারটাকে সিলেক্ট করে এটা অনুযায়ী এখন আমরা কি করব, এটা অনুযায়ী এখন আমরা এটা ডিজাইন করব। আর আমাদের ডিজাইন করার ফেসটা যেন এই ফেসের মতো হয়, ঠিক আছে? তখন কি করব, যে এই যে লাইনটা আছে এই লাইনটা আমরা আস্তে আস্তে একটু নিচের দিকে নামিয়ে দেবো, আমাদের কপাল পর্যন্ত দিয়ে দিব। তো এটাকে এই পর্যন্ত দেই। এখানে একটা মাঝখানে এখানে একটা কেটে নিলাম, মানে এখানে একটা কোণা তৈরি করে নিলাম, কোণা তৈরি করে নিলাম কারণ আমরা এখানে একটা মাথা দেবো, তাই আমাদের মাথাটা এই পর্যন্ত হবে। আর এখান থেকে আমাদের নাকটা চলে আসবে, তাই এখানে একটা বা কোণা তৈরি করলাম। জুম করে নেই, এটা স্টকটার সাইজটা আমি একটু বাড়িয়ে নিই, এখানে প্রপার্টিস থেকে 1 করে দিই, শুধু 1 করে দিই, 0.1 ছিল 1 করে দিলাম। সজিদ খান, ওকে। তো এরপরে যদি এটাকে টান হয় নাই, কোণাটা তৈরি করা হয়নি, তো আমরা এখানে আরেকটু কোণাটা তৈরি করে এটাকে একটু ভিতর দিকে ঢুকিয়ে দিই, এটাকে এদিকে নিয়ে আসি, ওকে। এখন এটা দিয়ে আমরা একটু নাকটা তৈরি করি। এরপরে আমরা কি করব, এই যে দেখুন এখানে আবার একটা কোণা তৈরি করে নিলাম। হ্যাঁ, কোণা তৈরি করে এই কোণাটা সামনে দিয়ে দেবো, এই কোণাটা আমরা এদিকে দিয়ে দেবো, ঠিক আছে? এই রকম পরে আমরা এটাকে কম বেশি করতেছি। তো এইখানে একটা কাজ করতে পারি, এখানে একটা কোণা তৈরি করতে পারি, কিংবা এখানে এটা এরকমই থাক, পরে আমরা একটা নাক দিয়ে দেব। তো এইখানে একটা কোণা তৈরি করলাম, এটাকে একটু এদিকে দিয়ে দিলাম, ঠোঁটটা হবে যেহেতু, সেহেতু এদিকে দিয়ে দিলাম। এরপর এখানে একটা কোণা তৈরি করে এখানে আমাদের থুতনিটা দিয়ে দিলাম। আর এই জায়গাটা যেহেতু আমাদের ঠোঁট হবে, তো এই জায়গাটা এমনিতেই ভিতরে চলে যাবে যখন আমরা লিপসিং করব, তো এই জায়গাটুকু লাগে না, লিপসিং করার জন্য এই জায়গাটুকু লাগে না। তো আগে থেকে আমাদের লিপসিংগুলো তৈরি করে রাখতে হয়, করতে হয়। তো এই সমস্ত ক্যারেক্টার কিন্তু লিপসিং কীভাবে করে সমস্ত সব কিছু কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আজকে ক্যারেক্টার ডিজাইন এবং বডি ডিজাইন করবো, ক্লাসটা বেশি হবে আল্লাহ আল্লাহ করে বলতেছি, যদি কারেন্টটা থাকলে ইনশাল্লাহ হয়ে যাবে ক্লাসটা সুন্দরভাবে। এটা এই পর্যন্ত দেই, এটা এইদিকে এ পর্যন্ত দেই, ওকে। আমাদের এই ক্যারেক্টার মুখটা কিন্তু একটু মানে নিচুর দিকে, একটু চুক্কা চুক্কা বলে আর কি আমাদের গ্রামে, তো ওই রকম। তো আমাদের দেখতে হবে যে আমাদের যে থুতনি আছে মুখের এটা যেন ওই রকম শেপটা হয়, একটু ওই রকম ধরনের হয়, তাহলে কিন্তু এখানে বোঝা যাবে আর কি খুব ভালোভাবে। আর চুলের সিস্টেমটা এরকম আছে, তো আমরা চুলের সিস্টেমটা এখান থেকে এইদিকেও দিতে পারি, যে এদিকে একটু নামিয়ে দিতে পারি, কিংবা এদিকে যেরকম আছে এই স্টাইলটাও কপি করতে পারি, সমস্যা নেই। তো আছে থাক। এরপরে আমরা এইখানে দেখি চুলের এখানে একটা কোণা আছে, তো এই কোণাটা আমরা এখানে দিয়ে দেবো, এখানে একটা দিয়ে দিলাম, কোণা তৈরি করলাম, কোণা তৈরি করে এটা দিয়ে দিলাম, এটা এদিকে নামিয়ে দিলাম, কোণাটা একটু এদিকে দিয়ে
কোণাটা এইদিকে এরকম ভাবে দিলেই চলে। হুম, এরকম হলো দেখি। আর আমাদের চুলে যে যেরকম ডিজাইন হবে এখানে ওরকম করে দিলেই সমস্যা নেই। হ্যাঁ, ওকে। তো আমাদের এই চুলের যে শেপটা আছে এই শেপটা কিন্তু এই চুলের সাথে মিল খায়। যখন আমাদের মাথাটা অর্ধেক হয়ে যাবে তখন কিন্তু আমাদের এই চুলের পাশটা কিন্তু দেখা যাবে। ঠিক আছে, তো এইখানে আমরা দেখছি কি আমাদের চুলের সিস্টেমটা এখানে আছে এই রকম রাউন্ড, এরকম রাউন্ড দেওয়া আছে, তারপরে এইরকম দেওয়া আছে। তো আমরা এখান থেকে নিয়ে যেতে পারি। ওকে, তো আমরা এখানে একটা লাইন টুল নিলাম। লাইন টুল নিয়ে আমরা এখান থেকে একটা রাউন্ড নিতে পারি, একটু বড় করে নেব। এরপর আমরা এখানে একটা নিতে পারি, নেব। এরপর আমরা একটু নিচের দিকে নামিয়ে দেবো চুলের চিপটা করার জন্য। তো এরপরে আমরা এটাকে এইদিকে দিয়ে কিংবা আমরা এদিকেও দিয়ে দিতে পারি, কারণ এটা আমাদের কানের যেহেতু শেপ হবে। এখন সিলেকশন টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা এদিকে একটু বাঁকিয়ে দিই। একটু উপরে তুলে দিই, এটা এখানে লাগিয়ে দিলাম, এটাকে একটু এদিকে দিয়ে দিলাম। দেখা যায়, দেখা যায়, স্ক্রিন সবার দেখা যায়, বুঝতেছেন আপনারা? হুম হুম, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। আর কথা কি আস্তে শোনা কথা যায় না জোরে clear, শোনা যায়? মনে ঠিকঠাক হয়। সব ঠিক। ওকে, আগে তো অনেক শব্দ সাউন্ড টাউন হইতো, এখন কিরকম হয়? না না না, এখন ক্লিয়ার। ওকে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আপনারা সবাই কিন্তু ক্যারেক্টার ডিজাইন করে ফেলবেন, ঠিক আছে? আপনাদের মন মতো কিন্তু ক্যারেক্টার ডিজাইন মানে বলা হয়েছে, ঠিক আছে? আপনার ক্যারেক্টারটা দেখুন, একটা কথা মাথায় রাখুন, সবাই মাথায় রাখুন। আছে মোটামুটি আজকে ক্লাসে সবাই আছে, লিজা আপু আছে, সাজিদ খান আছে, দেবরাজ ভাই আছে, আপন ভাই আছে, মোহন ভাই আছে। তো কথা হচ্ছে যে এখন আমাদের ক্যারেক্টার ডিজাইন পর্ব কিন্তু একদমই শেষের দিকে, ঠিক আছে? তো এখন আপনারা ক্যারেক্টার ডিজাইন একই, ঠিক আছে? বেসিক অ্যাডভান্স, অ্যাডভান্স সব হ্যাঁ, একই, শুধু আমরা প্রায় এক। অ্যাডভান্সে আমরা কি করলাম, অ্যাডভান্সে শুধু আমরা নিজে এক- মানে কোথা থেকে ফেসটা, একটা ফেস ডিজাইন করার জন্য একটা ফেসই মেন, ঠিক আছে? একটা হ্যাঁ ফেস ডিজাইন করাটাই কিন্তু মেন। আপনারা পারেন যে যদি আপনারা আঁকতে পারেন তো খাতায় হ্যাঁ। আপনারা এভাবে এঁকে নেবেন, একটা ফেস ডিজাইনের ক্যারেক্টারটা খাতার মধ্যে এভাবে এঁকে নেবেন, এখানে যেভাবে আঁকা আছে। তো এইভাবে এঁকে নেওয়ার পরে আপনারা ওই আঁকার উপর দিয়ে যদি আপনারা আর্টিস্ট করেন, আর্ট করেন, তাহলে দেখবেন যে আপনার খুব তাড়াতাড়ি আপনার ডিজাইন করাটা হয়ে গেছে। বুঝতে পেরেছেন? আরেকটা কথা সেটা হচ্ছে যে আপনার ডিজাইন করার সময় যখন আপনার নাক প্রয়োজন হবে, আমি তো বললামই, গুগলকে সার্চ দেবেন, যে নাকটা আপনার পছন্দ হয় ওই নাক অনুযায়ী ডিজাইন করে আপনাদের ক্যারেক্টারের মধ্যে বসিয়ে দেবেন। যে চোখটা আপনার খুব পছন্দ হয় সেই চোখটা আপনি গুগল থেকে কপি করবেন, পিকটা কপি করে নিয়ে এসে ওই পিক অনুযায়ী কীভাবে চোখটা ড্রয়িং করতে আপনাদেরকে দেখিয়েছি, তো ওইভাবে চোখগুলো ড্রয়িং করবেন, মানে ডিজাইন করবেন, ডিজাইন করে আপনাদের চোখের লেয়ারের মধ্যে এঁকে দেবেন, ঠিক আছে? এরপরে আপনার ক্যারেক্টার ডিজাইন করা যে মুখের যে শেপটা, ঠিক আছে, মুখের যে ডিজাইনটা এটা কোথা থেকে পাবেন? এই যে চার কোণ আছে, বাটি আছে, বাটি আছে, তারপরে ধরেন আম আছে, তারপরে ধরেন পেঁপে আছে, এরপর ধরেন যে লাইট আছে, ঠিক আছে? তো এই বিভিন্ন ধরনের বেলুন আছে, এইগুলো দিকে আপনারা একটু খেয়াল করবেন, খেয়াল করবেন। ধ্যান খেয়াল করার পরে ওই জিনিসটা নিয়ে আপনি একটু ভাবনা চিন্তা করবেন যে এটাকে যদি আমি মুখে একটা শেপ তৈরি করি, এটাকে যদি আমি একটা ফেস তৈরি করি তাহলে কীরকম দেখা যায়। তো ওইভাবে আপনারা নানান ধরনের আইডিয়া নিয়ে, নানান জিনিসপাতি দেখে আইডিয়া নিয়ে কিন্তু আপনারা ওইভাবে একটা মাথার শেপ তৈরি করতে পারেন। আর যখন আপনাদের মাথার ডিজাইনটা তৈরি করা হয়ে যাবে, তো একটা মাথা যখন এই ফন্টটা যখন হয়ে যাবে, এটা দিয়ে আপনার এই ফন্টটা যখন তৈরি করবেন, যে কী করেছি, এই সাইডটা একটু বেশি চাপিয়ে দিয়েছি, এই সাইডটা চাপাই এইদিকে একটু বাড়িয়ে দিয়েছি, ঠিক আছে? এরপরে যে কানটা ডিজাইন করে দিয়েছি, চুলটা এটার সাথে লাগিয়ে দিয়েছি, এখান থেকে একটু থুতনিটা বের করে এইদিকে দিয়ে দিয়েছি। আর চোখ দুটো শুধু এই চোখটা বেশি এদিকে চাপিয়ে দিয়েছি, এই চোখটা এইদিকে একটু চাপিয়ে দিয়েছি। আর নাকটা এমনভাবে ডিজাইন করেছি যেন হুবহু বোঝা যায় 2.5D ক্যারেক্টারের নাক, ঠিক আছে? হুম। যেন ক্যামেরার অ্যাঙ্গেলটা এই দিক থেকে ধরা হয়েছে, এই সাইডটা শুধু শো করতেছে। তো এই আর চুলের দিকে একটু নজর রাখবেন যে এই চুলটা কীরকম, আমার এই চুলের ডিজাইনটা কীভাবে রাখতে হবে। শুধু চুলটা একটু ঠিক রাখবেন, নাকের ডিজাইনগুলো একটু ঠিক রাখবেন, চোখের কালারগুলো ঠিক রাখবেন, মুজ দিয়ে দিলে মুজটা একটু ঠিক রাখবেন, থুতনির এই শেপগুলো একটু ঠিক রাখবেন, তাহলে দেখবেন যে আপনার ক্যারেক্টার ডিজাইনটা হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন? তো এখন কথা হচ্ছে যে আপনারা এইভাবে ক্যারেক্টার ডিজাইন করে ফেলেন, কারণ আপনাদের নিয়ে সামনে অ্যানিমেশনের ক্লাস প্রত্যেক দিন একটা করে হয়ে যাবে।
তো দেখা যাবে যে আপনাদেরকে নিয়ে অ্যানিমেশন শুরু করে দিচ্ছি, যে আমি একটা অ্যানিমেশন করব, আপনারা অ্যানিমেশন আমার সাথে সাথে করবেন, ঠিক আছে? আর আপনারা একটা গল্পর ক্ষেত্রে আমি আজকে বলে দিই, মানে স্যাম্পল আর কি বলতেছি, সেটা হচ্ছে যে আপনারা ইউটিউবে বিভিন্ন ধরনের ভৌতিক কিংবা যে ধরনের কার্টুন আপনাদের পছন্দ, কিংবা মানুষ দিয়ে করা যাবে, কিংবা মানুষের অ্যানিমেশন দিয়ে করা যাবে, ওই রকম মানে কার্টুন আপনার মাথার মধ্যে এঁকে নেবেন। যেমন ধরেন কিছু ইউটিউবে ভাইরাল চ্যানেল আছে, যেমন মোমের দেয়াল, তারপরে কি চ্যানেল দেখলাম, রাতের আধার, ঠিক আছে? রাতের আন্ধার। হ্যাঁ, রাতের আধার, মোমের দেওয়াল, এরকম কিছু ভৌতিক কিছু চ্যানেল দেখলাম। তো ওই ধরনের অ্যানিমেশনগুলো, ঠিক আছে? কিংবা যে ধরনের আপনার পছন্দ হয়, গোপাল ভাঁড়ের মতো, তো আপনি কাহিনীটা আপনি রেডি করে রাখবেন, ঠিক আছে? লিখবেন যে কাহিনীটা কিভাবে লিখবেন আমি আপনাদেরকে বলি, দাঁড়ান, কাহিনীটা আছে কি দেখি এখানে। ঠিক আছে, আজকের ক্লাসটা আজকে করি, পরে ওইটি দেখা যাবে, আজকের ক্লাসটা এমনি বড় হয়ে যাবে, থাক। তো শুধু এটা এটা দেখে রাখুন, যে এটা শুনে রাখুন যে আপনারা এখন ক্যারেক্টার ডিজাইনের কাজ, আপনার ক্যারেক্টার ডিজাইন শুরু করে দেন, বসে থাকবেন না, ঠিক আছে? আপনাদের কাজ হচ্ছে এখন ক্যারেক্টার ডিজাইন করা, আপনারা আপনাদের মতো ক্যারেক্টার ডিজাইনটা শুরু করে দেন, আর বসে থাকবেন না, বসে থাকার সময় শেষ। এটা মাথায় রাখুন যে আপনাদের ক্যারেক্টার ডিজাইন করতে হবে, ক্যারেক্টার ডিজাইনের কাজগুলো শুরু করে দেন। বুঝতে পারলেন? লিজা আপু আছেন আপনি ক্লাসে? জি ভাইয়া আমি আছি। হ্যাঁ, আপনাকে যেটা বললাম, ঠিক আছে? আরেকটা কথা, যে আমি যে পাখির ডিজাইনটা করেছিলাম, অ্যানিমেশনটা করেছিলাম, এটা আপনারা কয়জনে পারেন অ্যানিমেশনটা? মোহন ভাই তো দেখিয়েছে পারে, আর কে কে পারেন এই পাখি অ্যানিমেশনটা? আমি পারি না। জি জি, এটা তো জানি, বলছিলেন এর আগে। আর কে কে পারেন না, কিংবা শেখেন নাই, প্র্যাকটিস করেন নাই, সময় পান নাই? অনেকে আছে আমাকে দেখান নাই, সেও তো বোঝাই যাচ্ছে যে আপনারা এটা করেন নাই। তো যাই হোক, তো এগুলো শিখে নেবেন, সময় দিতে হবে, সময় না দিলে হবে না, এটা মনে রাখেন, সময় না দিলে কখনোই হবে না। তো এখানে চুলের কালারটা নিয়ে চুলের কালারটা করে দিলাম, ও এখানে একটা কানটা ডিজাইন করতে হবে, সেই জন্য আমরা কি করবো, আমাদের যে কান আছে, আমাদের এই যে কান আছে, এই কানটাকে এখন কি করব, কপি করব, ঠিক আছে? ভিতরে চলে গেলাম, কানের ভিতর গিয়ে ওয়ালটা চাপ দিয়ে কপি, কিভাবে কপি করতে হয় আপনারা জানেনই। দুইটা কান আসছে, আমি শুধু একটা কানকে নিব, অল্টা চাপ দিয়ে কপি করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এরপরে চলে আসবে কোথায়, আমার এই ক্যারেক্টারে আসলাম, আসার পরে এই যে এই ক্যারেক্টার যে ফেস, এই ফেসের ওপর একটা লেয়ার নিলাম। এই যে দেখুন, আমি এখানে লেয়ারের নামগুলো দিচ্ছি না, কারণ আমার একটা আইডিয়া আছে কোন লেয়ারে কি আছে, ঠিক আছে? তো আপনারা যখন কাজ করতে করতে ভালো পেরে যাবেন, তখন আপনার এটা আইডিয়া থেকে যাবে। তো এখানে নামটা লিখে দেই, কান। তো লিখে দেওয়ার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, পেস্ট করার পরে ফ্রি ট্রান্সফর্ম টুলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা কন্ট্রোল জিতে গ্রুপ করে নিলাম, তাহলে ভালো হবে, গ্রুপ করে নিয়ে নিলাম। তো এরপরে কানটাকে এখানে দিয়ে দিই, দেখি কীরকম দেখা যায়। তো দেখা যাচ্ছে কানটাকে আমরা এইখানে বসাই, একটু ছোট করি, ওকে একটু বড়ই করি, এনা একটু ছোট করি, কানের সিস্টেমটা এইখানে যদি দেই, এইখানে দিলে দেখি এবার রং টং করে দেখি কেমন দেখা যায়। আর কথা হচ্ছে যে আমরা ফেসে রংটা করব, এখান থেকে নিয়ে ফেসটা রং করে দিলাম, সিলেকশন টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে এখানে চুলের যে শেপটা আছে, এটাকে আমি পজিশন মতো করে নিই, এটা যে চুলের দাগটা, এটা আমি কানের তলে দিয়ে দিব, যেন বোঝা যায় যে আমাদের কানের তলে চুলটা আছে, ঠিক আছে? এই তো এখন এখানে একটা কোণা তৈরি করব, কানের লেয়ারটা এখন আমি করে রাখি, একটু হাইট করে রাখি, এখানে একটা কোণা তৈরি করলাম, কোণা তৈরি করে এটাকে আমি নিচের দিকে নামিয়ে দেব, নিচের দিকে নামিয়ে দেওয়া যায়, কারণ যেহেতু এখানে চুল আছে, চুলগুলো আমাকে দেখাইতে হবে, তো সেই জন্য এটাকে এইভাবে নিচের দিকে নামিয়ে দিতে পারি, কিংবা এই যে এখানে একটা লাইন টুল নিতে পারি, এত ভেজাল করার বাদ এখানে একটা লাইন টুল নিলাম, এখানে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে
এটা শেপটা চেঞ্জ করে দেই। এই যে সিলেক্ট করার পরে চেঞ্জ হয়, অবশ্য চেঞ্জ করে দিলাম। এখান থেকে স্টকটাকে নিলাম, আবার নেওয়ার পরে এখান থেকে একটা দাগ দিয়ে দিলাম। স্টক কালো লাল যেটা আছে থাকুক। এরপর এটাকে সিলেক্ট করার পরে এই রংটা আসছে, এই রংটাকে সিলেক্ট করে এই যে দিয়ে দিয়েছি। এটাকে ধরে ডিলিট করে দিলাম, এটাকে ধরেও ডিলিট, এটাকে ধরেও ডিলিট, এটাকে ধরেও ডিলিট। এখন কারণের হাইটটা ছাড়িয়ে দিই। ওকে, এটা হাইড করি, এটাকে ভিতরে ঢুকিয়ে দিই। ওকে, ভিতরে ঢুকিয়ে দিলাম। এখন কানের লেয়ারটা আবার হাইট ছাড়িয়ে ফেললাম। ছাড়িয়ে ফেলার পরে হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে। এখন আমরা এই যে স্টকটা আছে, স্টকের কালারটা আমরা কালো করে দেব। এই তো কালো করে দিলাম, হয়ে গেল। এখন আমরা কি করব, এখানে একটা চোখ ডিজাইন করব। চোখ ডিজাইন করার জন্য আমাদের চোখ ডিজাইন করতে হবে না, ঠিক আছে, করতে হবে না। আমরা জাস্ট এটা এখানে করে রাখি। আমাদের এইখানে যে চোখটা আছে, এই চোখটা আমরা এখানে বসাইতে পারি। আবার দেখি, বসাই দেখি। অল্টার চাপ দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এটাই কপি করলাম। তো এইভাবে আমরা নিয়ে নিয়ে কিন্তু করতে পারি, দেখেন। তো এরপরে এটা হচ্ছে আমার ফেসের লেয়ার। এখন এই ফেসের লেয়ারের এখানে হাইট হাইট করলাম, হাইটটা তুলে ফেললাম। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম চোখটা। তো আমাদের চোখটা বসবে কোথায়, আমাদের চোখটা বসবে এই জায়গায়। ফ্রি ট্রান্সফর্ম টুলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে একটু বাড়িয়ে দিলাম। এখন এখানে একটা কাজ করতে হবে, যে এই চোখটা যেহেতু এইখানে বসবে, তো এই চোখটা একটু নিচে নামাই, হ্যাঁ এইদিকে হোক। এখন একটা কাজ করতে হবে এখানে, সেটা হচ্ছে যে এইদিকে এইদিকে একটু চাপাই দিতে হবে। আবার এটা ভিতরে কেটে কেটে দিতে হবে। এইদিকে চাপাই দিতে হবে। চাপাই দিলে দেখা যাবে যে অ্যানিমেশনটা সুন্দর হচ্ছে, কিন্তু এদিকে চাপাই দিলে যে সমস্যাটা কি একটু হচ্ছে, কারণ এটা তো কন্ট্রোল, এটা যেরকম ফুলে যাইতেছে, দেখি কি হয়। ফুলে গেছে এটা। কন্ট্রোল জেড দিই। তো আমরা কাজ করতে পারি এখানে, যদি আবার ডিজাইন করতে যাই, ডিজাইনটা করতে গেলেও হবে সুন্দর, খারাপ না। ডিলিট করে দিলাম। এখন এটা আছে। তো এখন কি করব, এই যে সাদা অংশটা আছে, তা আমরা কি করব, এটা এই দিকে একটু চাপিয়ে দিব। যেহেতু আমরা এই চোখটা ডিজাইন করছি, তো এই চোখে এই চোখের ক্ষেত্রে একটু ভেজাল হইলো। ওই যে ওই স্টকগুলো একটু মোটা মোটা হয়ে যাচ্ছে সেই জন্যে। কিন্তু আমরা যে নর্মালি কোনো চোখ ডিজাইন করতাম, তো ওটার ক্ষেত্রে এতটা ভেজাল হইতো না, বুঝতে পারছেন। ওটাতে এতটা ভেজাল হইতো না, মানে আমার স্টকের যে ভেজালটা, ওইটা কিন্তু ওটাতে হইতো না নর্মাল চোখে। আর যেহেতু এটা একটু নর্মাল চোখ না, ডিজাইন চোখ, কালারিং চোখ, তো সেক্ষেত্রে আমাদের এখানে একটু প্রবলেম হয়েছে। তো এখানকার যে ইয়াগুলো আছে, এটা এদিকে একটু চাপিয়ে দিলাম। চাপিয়ে দেওয়ার পরে ওকে, চোখটাকে এখন একটু এইদিকে নিয়ে আসি। ওকে, এদিকে নিয়ে আসি। এখন আমরা স্টকটাকে এখানে দিয়ে দেব।
স্টকটা আমরা এখন এখানে দিয়ে দিতে পারি, এখানে দিয়ে দেব। দিয়ে যে দিব এখান থেকে স্টকটাকে সিলেক্ট করব, এই স্টকটা ছিল, এটাকে সিলেক্ট করব। স্টকের সাইজটা ছিল 6, তো এখান থেকেও 6 করে নেব। সিলেকশন টু সিলেক্ট, এটাকে এটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে না? হ্যাঁ 6টা বেশি বড় হয়ে যাচ্ছে। Only 3 বা 4 দিলে ভালো। দিতেছি। উপর দিকে দিয়ে দিলাম। এরপরে নিচে যে একটা আছে লাইন টুল নিয়ে এটাতে এদিক দিয়ে সিলেকশন টুল সিলেক্ট, এটা একটু বাঁকা করে দিলাম। ওকে, এখন এখান থেকে লাইন টুলটাকে নিয়ে এখান থেকে আমরা এই টুলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে ধরে এদিকে একটা দিয়ে দিলাম, আবার এটাকে সিলেক্ট করে এই দিকে এটাকে আবার সিলেক্ট করে এই দিকে দিয়ে দিতে পারি। আমরা দেখি ওই চোখটা আমাদের কিরকম ছিল। তো এই চোখ যদি এখানে কাটা পড়ে যায়, তো কাটা পড়ে গেলে এখান থেকে এই চোখটা বুঝতে পেরেছি। কাটা পড়ে গেলে আমাদের এইটা কিছুই দেখা যাবে না, কারণ এটা তো ওই পাশে থাকবে। হুম। এইগুলো আমাদের কিছুই দেখা যাবে না, শুধু এইগুলা যেরকম আছে এরকমই থাক। ওকে, তো এই যে চোখটা আছে এই চোখটাকে আমরা আরো সামনে এইভাবে দিয়ে দিতে পারি, এইভাবে দিয়ে দিতে পারি। হ্যাঁ এইখানে এইভাবে দিয়ে দিতে পারি। এখন এটার সাথে মিল দেখা যায়, খারাপ না। তো এরপরে আমরা চোখটাকে একটু নিচের দিকে নামিয়ে দিতে পারি। হ্যাঁ নিচের দিকে নামিয়ে দিলাম। এরপর ভুরু, ভুরুটা আমরা এখান থেকেই নিয়ে দিতে পারি। ভুরু কোথায়, ক্যারেক্টারের ভুরুগুলা কোথায়? তো যাই হোক, হয়তো আবার ডিলিট হয়ে গেছে। ভিতরে যাই, এই যে চোখের যে লেয়ার, এটা চোখের লেয়ার। তো চোখের লেয়ারের মধ্যে যদি ভুরুটা তৈরি করি, ভুরুটা এখান থেকে একটা টান দিয়ে দিলাম, টান সিলেকশন টুল সিলেক্ট, এটাকে একটু বাঁকা, এটাকে একটু বাঁকা করে দিলাম। আমরা দেখি সব জায়গায় ঠিক আছে কিনা। এই যে কোনোটা হয় নাই, সেই জন্যই ঠিক ছিল না। এবার ঠিক আছে, মানে এটা ফিল হয়েছিল না কালারটা। তো এখন দেখি রংটা হয় কিনা। এই কালো রংটা ক্লিক করে কপি পেস্ট, অলটা চাপ দিয়ে ট্রান্সফর্ম থেকে ফিলিপ হরিজেন্টাল, ওকে
তাহলে ভুরুটা পরে চেঞ্জ করলে করা যেতে পারে যদি হুম। ভালো ভালো না দেখা যায়। কন্ট্রোল এক্স দিয়ে কাট, মানে আপনার তো আপনাদেরকে বোঝানো দিয়ে আমার কথা, ঠিক আছে? বুঝতে পারলে আপনার কথা হচ্ছে যে আপনার ক্যারেক্টার ডিজাইন করে ফেলেন, ঠিক আছে? আমি কিন্তু ক্যারেক্টার দেখবো সবার, সবার ক্যারেক্টার দেখবো, আপনারা ক্যারেক্টার ডিজাইন করে ফেলবেন। চোখটা একটু, এটা হচ্ছে ভুরুটা মানে একটু বড় হয়ে গেছে, একটু ছোট করি। আপনাদের ক্যারেক্টার ডিজাইন মোটামুটি ভালো হয়। ইউটিউবে বুঝছেন অনেক চ্যানেল আছে, হ্যাঁ, যে লিজাপো আছে, দেবরাজ ভাই আছে, তারপরে মোহন ভাই আছে, আপনারা যে ক্যারেক্টার ডিজাইন করেন এর থেকে আরো বাজে ক্যারেক্টার ডিজাইন করে তারা ইউটিউবে ভিডিও আপলোড করছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর দেখেছি থেকে আমি। ভাই বুঝছেন আরো বাজে ক্যারেক্টার, বাজে মানে ক্যারেক্টার করে ওয়ার্ক সাইকেলের কোনো ঠিকঠাক নেই, কিছু কোনো নেই। কিছু ঠিক নাই, কিন্তু তারা মাসে হাজার হাজার টাকা ইনকাম করছে কিসের জন্য? তাদের নিয়মটা চালু আছে সেই জন্য, বুঝতে পারছেন? হ্যাঁ। তারা নিয়মতান্ত্রিক ভিডিওটা আপলোড করেই যাইতেছে, করেই যাইতেছে, সেই জন্য, বুঝতে পারছেন? তারা রেগুলারিটি মেনটেন করে রাখছে সেই জন্য। তো আপনাদেরও এরকমই করতে হবে, রেগুলারিটি মেনটেন রাখতে হবে, ভিডিও করতে শুরু করে দিন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু বসে থাকলে চলবে না, বসে থাকলে হবে না, কাজ করতে হবে, ঠিক আছে? আমাদের যে নাক টাক হয়ে গেছে, এখন ঠোঁট, ঠোঁটটা এখানে সিম্পল একটা করে দিই, সিম্পল এখানে একটা মুখ ডিজাইন করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? ডিজাইন হয়ে গেল। এখন কথা হচ্ছে যে আমাদের মোজ, এখান থেকে এই তো মোজ আছে, কাট, কন্ট্রোল এক্স দিয়ে কাট, কন্ট্রোল জেড, এটাকে অল্টার চাপ দিয়ে এই জায়গায় নিয়ে আসতে হবে, নাহলে যে কেটে গেল। কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কাজ করতে হবে, কাজ না করলে হবে না, এটা তো যত কাজ করবেন তত বুঝবেন। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, ওকে। এখন কথা হচ্ছে যে আমাদের এই মোজের কোন অংশটুকু লাগবে না, এই অংশটুকু লাগবে না, যেটাকে লাগবে না ধরে ডিলিট, আর যেটাকে লাগবে ওটা রাখবো, যেটাকে লাগবে ওটা রাখবো, রেখে লাইন টুল দিয়ে এখানে সমান করে একটা দাগ দিই, সিলেকশন টুল সিলেক্ট, এটাকে ধরে ডিলিট, ধরেই ডিলিট, ধরেই ডিলিট, ধরেই ডিলিট। এরপরে এই মোজটাকে আমরা কোথায় রাখবো? এই যে এখানে মোজের যে স্টকের সাইজ আছে এটাকে একটু বাড়িয়ে দিই, 1 করে দিলাম, ওকে। তো আমাদের মোজটাও এখান থেকে দেখা যাচ্ছে। তো এরপরে যেটা রেফারেন্স নিয়েছিলাম ওটা ডিলিট করে দিলাম, রেফারেন্সটা ডিলিট করে দেওয়ার পরে দেখি আমাদের ক্যারেক্টারটা কেমন লাগছে এখন। হুম, গোফটা আর মুখটা একটু উপরে উঠলে, মানে গোফটা একটু উপরে। এইখানে না? হ্যাঁ হ্যাঁ এইখানে হ্যাঁ। ঠিক আছে। এটাকে এখন ডিলিট করে দেই, আর এইখানে এটাকে, ঠিক আছে আমি ঠিক করতেছি, এটা সমস্যা নেই, এটাকে ডিলিট করে দেই,
এটাকে একটু উপরে রাখি। এটাকে একটু এদিকে রাখি। ওকে, লাইন টুল নিয়ে সিলেকশন টুল সিলেক্ট। এখন কেমন লাগতেছে দেখুন তো? এখন একদম ঠিক। এখন পারফেক্ট লাগতেছে। পারফেক্ট। তো এইভাবে আপনাদের করলে দেখবেন যে করতে করতে হয়ে গেছে। তো না করে বসে থাকলে তো হবে না। হ্যাঁ, আমাদের তো কাজ শুরু করে দিতে হবে, কাজ করতে হবে। না, আরেকভাবে মানে আমি যদি ধরুন এই মানে সমস্ত পোজে 3-4 সাইড বা ব্যাক বা ফ্রন্ট সব কিছুর এই যে 2-3টে চোখের ডিজাইন, কানের ডিজাইন সব করে যদি হুম আমি যদি মুখের স্ট্রাকচারটা বানিয়ে ওগুলো সব বসিয়ে বসিয়ে দিই তাও তো হবে। হুম 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 হ্যাঁ হ্যাঁ, আমি এই যদি যে ওগুলো এগুলাই রেডি তো করে রাখি করলাম তাহলে। দেখুন। আমি যে হ্যাঁ, এতক্ষণ করলাম এভাবেই তো করছি। এভাবেই করলেন, হ্যাঁ হ্যাঁ ওইটাই হ্যাঁ, আর কি। চোখেরটা নিলাম, ভুরুরটা নিলাম, ঠোঁটেরটা নিলাম, কানটা নিলাম। কান তো ডিজাইন করিই নি, শুধু একবার করছি। আমি বিভিন্ন রকমের চোখ ডিজাইন করে রেখেছিলাম রেডি করে, তারপর হুম আমি হুম জাস্ট কন্ট্রোল বসে এস দিয়ে বসে। সেভ। তো দেখুন আমাদের মোটামুটি এই ক্যারেক্টারে এটা হয়ে গেল। এই যে এটা 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 3 পোজ 4 পোজ হয়ে গেল, ঠিক আছে? তো 4 পোজ থাকলে আমাদের মোটামুটি ডিজাইনগুলো হয়ে যায়। বুঝতে পারছেন? এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। তো এটার নামগুলো দিয়ে দিই আমি। এটা কোনটা? ওকে, ফন্ট এটা 2.5D, 2.5। এটা ব্যাক, ব্যাক মানে ব্যাক সাইড, এগুলো লিখলে আর বোঝা যাবে। আর এটা হচ্ছে সাইড। সাইড, সাইড, ঠিক আছে? এটা সাইড। এখন এটা হচ্ছে কান, এই কানটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এই সাইড লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ভি। কোথায়? আর যে জায়গা ছিল ওই জায়গায় বসে গেল না? তো কানের লেয়ারটা দরকার আছে, ডিলিট। কানের লেয়ারটা ডিলিট, কন্ট্রোল এস দিয়ে প্রজেক্টটা সেভ। এটা কোনটা? এটা হচ্ছে রেফারেন্স দিয়ে নিয়েছিলাম ওইটা। তো এই লেয়ারটাও দরকার নেই, ডিলিট। তো দেখেন মোটামুটি আমাদের এক ভিউয়ের 4 পোজ, মাথাটা ফেসটা ডিজাইন হয়ে গেল, ঠিক আছে? তো এখন এখন দেখুন আমি যদি আমার অন্য যেগুলো অনেক আগে ক্যারেক্টার ডিজাইন করছিলাম ওইখান থেকে যদি আমি এখন একটু ওপেন করি, যেখানে একটা ক্যারেক্টার নেই, যেহেতু আমাদের কাজ সুবিধার জন্য মানে খুব তাড়াতাড়ি যেন হয়ে যায়। আমি যখন প্রথম প্রথম শিখছিলাম তখন এই ক্যারেক্টারগুলো ডিজাইন করছিলাম, তো ক্যারেক্টারগুলো অনেক খারাপ হয়েছে, নিজের কাছে খারাপ লাগে। তো দেখতে থাকুন। 15 মিনিট সময় দিয়েছে, কি করব? আপনাদেরকে যেটা বললাম বুঝছেন, আপনারা ক্যারেক্টারটা ডিজাইন করে ফেলেন।
ঠিক আছে, হুম। এরপরে আমরা কিন্তু ফটোশপে ব্যাকগ্রাউন্ড শিখব, হ্যাঁ। ফটোশপে ব্যাকগ্রাউন্ড ডিজাইন শিখব। আর এই যে দেখুন আমার এই যে একটা ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে দেখায়, তো এইটা ডকুমেন্ট থেকে প্রজেক্ট 4 কই, তো এইখানে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেখুন, এই ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি ডিজাইন করি নাই, এটা পুরোপুরি এআই করছে, এআই তৈরি করছে আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা। আচ্ছা। এটা পুরোপুরি কি করছে, এআই তৈরি, এআই দিয়ে। এআই দিয়ে করা। তে এআই দিয়ে যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি হবে এটা কিন্তু কপিরাইট কখনোই দিবে না, বুঝতে পারছেন? হুম। শুধু এআই এর কাছে ইংলিশে সুন্দর করে লিখে দিতে হবে গাছ, কিরকম কি লাগবে, হ্যাঁ 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 গাছ লাগবে, তারপরে আকাশ লাগবে, ব্রিজ লাগবে, মাটি লাগবে, তো এগুলা লিখে দিলেই ও আমাকে সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিবে। আমার মানে গল্প অনুযায়ী আমি ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে এটা প্লে করতে পারবো, ঠিক আছে? তো এই যে ব্যাকগ্রাউন্ডটা শুধুমাত্র এআই তৈরি করা, আমি শুধু এই ব্যাকগ্রাউন্ডের ব্রিজের উপরে আমার যে ক্যারেক্টারগুলো আছে এই ক্যারেক্টারের যে দুইটা পোজ আছে এরকে এখানে বসাই দিয়েছি, ঠিক আছে? বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এটা একটা বাইক চালাই দিয়ে দিয়েছি, বুঝতে পারছেন? প্লে করি, এটা না ক্যামেরা দিয়ে জুম করে নেই, ক্যামেরা দিয়ে জুম করার সময় ফেসটা আর ভালো করে বোঝা যাবে। ও, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডটা এআই দিয়ে নিতে নিতে পারি তো, এআই থেকে। এআই দিয়ে আপনারা করতে পারেন, ওটাও দেখিয়ে দেবো, ঠিক আছে? এই যে বাইকের যে চাকা আছে এই চাকাটা ঘুরলে যেন বোঝা যায় ঘুরতেছে, সেই জন্য কিন্তু আমি এখানে একটা দাগ দিয়ে দিয়েছি দুইটা, এখান থেকে এখান থেকে এখান থেকে দুটাতে দাগ দিয়ে দিয়েছি, ঠিক আছে? আর এই ক্যারেক্টারগুলো তৈরি করছি কিন্তু এই যে ক্যারেক্টার যে পায়ে যে গোল তৈরি করে না, এটা করি নাই, হ্যাঁ। সেই জন্য কিন্তু এখানে কোনা দেখা যাচ্ছে, এই যে গোলাটা তৈরি করি নাই, তো গোলা আমাদের তৈরি করতে হবে। এই যে পিছে একটা পা দেখা যাইতেছে, এটারও পিছনে কিন্তু ওই বাইকের পিছনে কিন্তু পা আছে, তো ওটা এই হাতটা, এই যে সাইড ক্যারেক্টার, তো যাই হোক, তো এইভাবে ডিজাইন করা। তো মূল উদ্দেশ্য হচ্ছে এই যে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখানো, তো অনেক ব্যাকগ্রাউন্ডটা, হ্যাঁ। সুন্দরভাবে দেখুন। হুম, তো এইভাবে কিন্তু এআই থেকে আমরা ব্যাকগ্রাউন্ড নিতে পারি। তো যেই ক্যারেক্টার দিয়ে আপনাদেরকে দেখাইতে চাচ্ছি ওটা কোনটা হবে, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এটাকেই নিলাম, নেওয়ার পরে এইখানে আসার পরে এই যে ফন্ট ক্যারেক্টার আছে এটার ভিতরে চলে গেলাম, ভিতরে চলে যাওয়ার পরে এই ক্যারেক্টারের ভিতরে চলে গেলাম, ভিতরে চলে যাওয়ার পরে আমি এখানে অনেকগুলো লেয়ার দেখতে পাচ্ছি যেখানে আমার নাক চোখ মুখ কানগুলো দেওয়া আছে, তো এইগুলো আমাকে সুন্দর করে সাজাইতে হবে, ঠিক আছে? এগুলো সাজাই নেবেন। এখন একটা কথা শোনেন, কথা হচ্ছে যে এই ক্যারেক্টারটা আমার গ্রুপ করা আছে কিনা আমি এটা দেখি, এই যে গ্রুপ করা আছে, গ্রুপ করা থাকলে কিন্তু গ্রাফিক্স লেখা দেখা যাবে, ঠিক আছে? গ্রাফিক্স লেখা দেখা যাবে, তো এটা গ্রাফিক্স তো করাই আছে, ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম, ভিতরে ঢোকার পরে এই যে চুলটা, চুলটা একটা লেয়ারে আছে, এই যে ফেসটা একটা লেয়ারে আছে, নাক কান, তো ফেসটা দেখি কোন লেয়ারে, এই লেয়ারে, তো এইখানে ফেসের নামটা দিয়ে দেবো, কন্ট্রোল জেড দিই, ফেসের নামটা দিয়ে দেবো, FAS ফেস, ফেসের নামটা দিয়ে দেবো। তারপর এই যে কানটা আছে এই কানটাকে কি করব, কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, কাট করে ফেসের লেয়ারে নিয়ে কন্ট্রোল শিফট ভি দিয়ে দেবো, আমাদের এতগুলো লেয়ারের দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এখন শুধু আমরা এই যে এটা লিপের কিন্তু দরকার আছে, যেহেতু এটা আমার অ্যানিমেশন করতে হবে, ঠিক আছে? সেই জন্য আমরা লিপের যে লেয়ারটা এই লেয়ারটা রাখবো, রেখে দিলাম। আমাদের যে নাক, এটা কি কিসের লেয়ার, এটা কিছু না, তো এই যে লেয়ার, এই যে নাকটাও ফেসের মধ্যে দিয়ে দেওয়া যায় তো? হ্যাঁ হ্যাঁ নাকটাও ফেসের মধ্যে দেওয়া যায়, EYEI, আই যে লেয়ারটা আছে EYEI, আই লেয়ারটা কিন্তু আমি অন্য একটা লেয়ারে রেখেছি, ঠিক আছে? আইটা আইটা কিন্তু কি করেছি আমি অন্য একটা লেয়ারে রেখেছি, আর এখানে হচ্ছে মানে ইয়া করা নাই, কিসে বলে সিম্বল করা নাই, তো এই ফেড দিয়ে আমি এটাকে সিম্বল করে নিলাম, পুরোটাকে সিম্বল করে নিলাম। এই যে চোখটা দেখি, চোখটা সিম্বল করা আছে কিনা, চোখটা গ্রুপ করা আছে, এই যে দেখছেন সিম্বল করা থাকলে না গ্রাফিক্স লেখা থাকবে, গ্রুপ করা থাকলে না গ্রুপ লেখা থাকবে, তো এটাকে আমি এই ফেড দিয়ে এটাকে কি করলাম, গ্রাফিক্স করে নিলাম, ঠিক আছে? তো এখন আমাদের কি দরকার, এখন হচ্ছে আমাদের নাক, নাকটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, ফেস লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ভি,
দিয়ে দিলাম, শেষ। এখন সব কিছুই ঠিক আছে। এখন যে লেয়ারগুলো আমাদের দরকার নেই সেই লেয়ারগুলোকে ডিলেট, সিলেক্ট করে ডিলেট। ঠিক আছে, এখন আমাদের লেয়ারগুলো কমে আসলো। এটা হচ্ছে মাথা। তো এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কাট করার পরে ফেস লেয়ারটাকে সিলেক্ট করে দেখেন এখানে মাথার শেপটা এমনভাবে তৈরি করা হয়েছে যে এই ক্যারেক্টার যখন দেখবেন আমার চুল দরকার নেই, চুল লাগবে হ্যাঁ না, হ্যাঁ তখন কিন্তু শুধু চুলটাকে ডিলিট করে দিলে কিন্তু আমার এটা মানে এরকম ক্যারেক্টার। হয়ে যাবে, ক্যারেক্টারকে পরিণত হয়ে যাবে। তো আপনারা পরিপূর্ণভাবে ক্যারেক্টারগুলো ডিজাইন করবেন, কন্ট্রোল শিফট ভি দিয়ে চুলটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো আমাদের ফেসের মধ্যে সব কিছু রেডি, লিপটাও রেডি, লিপটা যেহেতু অ্যানিমেশন হবে, আইটা চোখটা যেহেতু নড়বে অ্যানিমেশন হবে, সেহেতু আমাদের চোখটাও রেডি। তো এখন আমাদের কি করতে হবে, এই নিচে একটা লেয়ার নিলাম, ফেসের নিচে একটা লেয়ার নিলাম, এই লেয়ারের মধ্যে আমাদের বডিগুলো দিব। কন্ট্রোল কন্ট্রোল জেড দিই। এই যে এখানে একটা ক্যারেক্টারকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, হ্যাঁ কাট করেছে, কাট করে এখন এটাতে আসলাম আর এটাকে ডিলেট। এটা আছে, এইটা আছে, এটাকে ডিলেট। তো মাঝে মধ্যে দেখা যায় যে আমাদের যে প্রজেক্টটা আছে না, প্রজেক্টটাই এরর হয়ে যায়। প্রজেক্টটা যদি কখনো এরর হয় তাহলে তো সমস্যা, প্রজেক্ট নতুন করে তৈরি করতে হবে, সেজন্য ভয় পাই। বুঝতে পারছেন? অনেকবার আমার এরকম হয়েছে যে আমি অ্যানিমেশন, গল্পের অ্যানিমেশন তৈরি করছি, কারেন্ট চলে গেছে, কারেন্ট আসার পরে যখন প্রজেক্টটা ওপেন করতেছি তখন দেখি যে এরর, মানে ভিতরে কিচ্ছু নাই, ঢুকেই না, সব ফাঁকা। না, কারেন্ট চলে গেলে কিন্তু মানে থাকে, আমার ইয়েতে থাকে, মানে ওইখান থেকে স্টার্টিং হয়। হ্যাঁ ওইখান থেকে স্টার্টিং হয়, আমারও হয়, কিন্তু মাঝে হুম। মধ্যে এই সমস্যাটা দেয়। তো এই সমস্যার সলিউশন এখন আমি বের করতে পারিনি। বুঝতে পারছেন? সমস্যার সলিউশনটা এখনো বের করতে আমার পারিনি। একবার যেটা প্রবলেম হয়েছিল, গোটা পিসিটাই খালি হয়ে গেছিল, আবার রিসেট করলাম আবার চলে এলো সবকিছু, তো তো ব্ল্যাঙ্ক। এই যে এখানে যে বডি আছে, হ্যাঁ এই বডিটা, এই বডিটা কন্ট্রোল এক্স দিয়ে আমি কাট করলাম, কাট করে আমার যে এই লেয়ারটা আছে, এই লেয়ারের মধ্যে যে এখানে একটা বডি, এখানে আরেকটা লেয়ার নিই, লেয়ার নিয়ে এটাকে নাম দিয়ে দিই বডি, বিও ডি ওয়াই, বডি। তো এটা আমি আপনাদের শর্টকাট হবে সেই জন্য আরেকটা ক্যারেক্টার থেকে আমি আপনাদেরকে বোঝাইতেছি, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, আপনারা কি করবেন, এখানে কিন্তু বডিটা ডিজাইন করবেন, ঠিক আছে? যদি আপনারা না পারেন তাহলে গুগল থেকে কোনো একটা ক্যারেক্টার নেবেন, ওই ক্যারেক্টারটা নিয়ে আপনারা বডিটা ডিজাইন করবেন সেম টু সেম, তো ওই বডিটা আপনার এই ফেসের মধ্যে লাগিয়ে দিতে পারবেন। বুঝতে পারছেন? তো কিভাবে লাগাবেন ওটাই দেখাচ্ছি, যে আমি এভাবে যে বোঝাইতেছি এটা কি আপনার কোনো প্রবলেম আছে না বলেন? ঠিক আছে, অসুবিধা নেই। তো আমার তো মনে হয় না কোনো প্রবলেম আছে, ঠিক আছে? আর যখন এই যে দেখুন আমাদের ফ্রন্ট সাইড ক্যারেক্টার যখন হবে, তখন দেখবেন যে আমাদের এই বডিটা কিন্তু এই পাশে কিন্তু মিল থাকবে, এটা মাথায় রাখবেন সবসময়। বুঝতে পারছেন? ফ্রন্ট সাইডের ক্যারেক্টারগুলো কিন্তু মিল থাকে। হ্যালো, এটা তো 3/4 সাইজের ক্যারেক্টার না, সেই জন্য এটা তো একটু। 3/4 সাইডে ক্যারেক্টার, কিন্তু এটাকে আমি ফ্রন্ট সাইডে ক্যারেক্টারটা তৈরি করবো, এটা দেখেন কিভাবে করি। মাথাটাকে একটু ছোট করে দিলাম, হ্যাঁ নাহলে আটবে না হয়তো বা জায়গাতে। ডাবল ক্লিক করে ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পর এখানে যে গলাটা আছে, গলাটা এখন হয়তো বা ক্যারেক্টারের সাথে মিল খাচ্ছে। ওকে, এখন মিল খাইতেছে। তো এটাকে ডাবল ক্লিক করে ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পরে কি করবো, এই যে এটাকে একটু বাড়িয়ে দিব, হুম হুম। ঠিক আছে? এটা একটু রুলার আছে, তো রোলার দিয়ে মাপ দিয়ে নিতে পারি, কিংবা চোখের একটা আইডিয়া দিয়েও দিতে পারি। তো আইডিয়া দিয়ে দেই, তাছাড়া তো উপায় নেই। কিংবা একটা কাজ করতে পারি, এটার যে কোণাটা আছে, এটার কোণা ঠিক আছে কিনা ওটা দেখি, কত দূর নামবে। ওকে, এখান থেকে এত দূর, এখান থেকে এত দূর। আগে কিভাবে ক্যারেক্টার বানাইতাম তার কোনো ঠিক নেই। ক্যারেক্টারগুলো শেপ এইরকম হবে, বুঝতে পারছেন? গলার কোনো ঠিক নাই। এই যে আমাদের গলাটা কিন্তু ফ্রন্ট সাইড ক্যারেক্টার গলার মতো করে দিতে হবে, বুঝতে পেরেছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে দাদা। ওকে ওকে। লিজাপু আপনি কি আছেন না ঘুমায় পড়ছেন? লিজাপু, হ্যালো। ভাইয়া আমি আছি। কোনো কিছু না বুঝলে প্রশ্ন করবেন, আগে তো করতেন, এখন দেখি করেন না।
আচ্ছা ভাই, ক্লাস শেষে বলবো। ওকে, ঠিক আছে। এখানে ক্যারেক্টারটা একটু মোটা করে দিই। শেপগুলো এরকম করে তৈরি করলাম, জাস্ট হয়ে গেল। তো এই যে আমাদের বডি শেপটা কিন্তু তৈরি হয়ে গেল। এখন এটা একটু মোর ওরকমই লাগে না দেখতে, ফ্রন্ট সাইডের শেপের মতন লাগতেছে। তো এটা হয়ে গেল। এরপরে আমাদের যে হাতগুলো আছে, একটু হাতগুলো বাড়িয়ে আমরা দিন সাইজটা, একটু বাড়িয়ে দিন দাদা, মানে বডির সাইজটা কোনটা বডি সাইজটা কি করব? একটু বাড়বে না? মাথাটা বেশি বড় হয়ে যাচ্ছে না মনে হয়? হ্যাঁ, বাড়লেও চলে, আবার না না বাড়লেও চলে। কার্টুন তো, কার্টুনকে আপনি যেভাবে তৈরি করবেন, অনেক হুম কার্টুন হুম। দেখছেন না যে বডি ছোট মাথা হ্যাঁ বড়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মনে করেন যে ওই রকমই, সমস্যা কি? সমস্যা নেই, বডিটা যদি একটু বড় করে তারপরেও চলবে। এইটা মোটামুটি। হ্যাঁ, ওকে, বডিটা বড় করলেও চলবে। তো একটা কাজ করতে পারি এখানে। আহ, কালারটা ওইটা দিয়ে দিতে হবে। হুম, কালারটা এটা দিয়ে দিতে পারি, তো একটু বেশি ভালো লাগবে দেখতে। কে দিয়ে, কে চাপে প্রেস করে দিলাম। ওকে, কে চাপলে কিন্তু কালারে যে পেন ব্যাকের টুলটা সিলেক্ট হয়। তো এরপরে আমাদের যে হাতটা আছে, এই হাত, এইটা হাতটা তো এটা না। হাতটা কিন্তু এই হাতটা লাগানো হবে না, হবে না। এতটা মিল খাবে না। ঠিক আছে, তারপরে দেখি একটু বডি, এটা লেয়ারটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ট্রান্সফর্ম থেকে ফিলিপ হরিজন্টাল। ওকে, ভিতরে তলায় চলে চলে গেল। লেয়ারটাকে উঠিয়ে দিন। ফ্রি ট্রান্সফর্ম টুলটাকে সিলেক্ট করে এটাকে একটু ঘোরাই দিই। চলে, একবারে চলে চলে চলে। না, একবারে চলে না তা না, এটা বড় করে দিই। তো আপনারা তো বুঝতে পারছেন না কিভাবে ডিজাইন, হাতটা ডিজাইন টেনে করতে হবে, এটাকে তো জানেনই। তো আমরা কিন্তু মূল অ্যানিমেশনে চলে যাব। হ্যাঁ, তো এখানে হুম। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আরেকটা জিনিস বলে রাখি, যে ক্যারেক্টারের এই দিকে একটু খেয়াল রাখবেন। সেটা হচ্ছে যে এই যে এই জায়গাটা কিন্তু আমাদের এখানে কাট হয়। ঠিক হুম। আছে, এখানে যদি আপনারা কোণা তৈরি করে নিতে না পারেন, ওয়ালটা চাপ দিয়ে একটু ভিতর দিকে টান দিবেন, দেখবেন যে কোণা তৈরি হয়ে গেছে। তো এটাকে ধরে এই যে ডিলেট, বুঝতে পারছেন? এখন দেখুন বিষয়টা, এখন কি সুন্দর লাগতেছে না হাতটা? অনেক কিন্তু জোস লাগতেছে দেখতে, এখন সুন্দর লাগতেছে, জাস্ট মিলে গেছে এখন শরীরের সাথে হাতটা। তো হলো, এরপর আমরা কি করব, যে আমাদের আরেকটা হাত আছে, এটাকে নিয়ে আসব ভিতরে ঢুকে। এটা কিন্তু আমি দুটা, এই হাত কিন্তু আমি দুটা লেয়ারে করছি, বুঝছেন? ও, আমি যখন এর আগে করছিলাম তিনটা লেয়ার করতে ভালো লাগে না, ভেজাল লাগে। যখন নতুন নতুন হ্যাঁ, শিখতেছিলাম মানে বিরক্ত লাগতো, যে এত বিরক্ত লেয়ার লাগে। কিভাবে করে। লাস্টের এটা আবার কি বুঝলাম না। মানে লাস্টে 3 নম্বর ইয়েটা আর কি, হ্যান্ডটা, ওটাতে তো অনেক রকম ডিজাইন করে রাখতে হয় না? হ্যাঁ, হ্যাঁ, তো ওটা ভেজাল লাগতো তো প্রথম প্রথম, তো তো সেই জন্য আর কি, কিংবা আমরা একটা, সেই জন্য করি নাই। তো একটা কাজ করতে পারি, এই হাতটাকে আমরা ডিলিট করে ফেলতে পারি, এই হাতে থেকে এই হাতটা অনেক সুন্দর দেখতে। তো সিলেকশন টুল সিলেক্ট করে ওয়ালটা চাপ দিয়ে আমরা এই হাতটাকে এদিকে নিয়ে এসে ট্রান্সফর্ম থেকে ফিলিপ হরিজেন্টাল, ঠিক আছে, এটাকে সুন্দর করে ধরে এদিকে মিলিয়ে দিই। মিলিয়ে দেওয়ার পরে ওকে মিল আছে, আরেকটু ভিতরে ঢুকিয়ে দিলাম। হুম, এখন কি করব, এর রুলারটা নিব, নিয়ে এটাকে মাপ করে নিলাম এখান দিয়ে। এটা ভিতরে ঢুকতে হবে, বডির ভিতর ঢোকার পরে অল্টার চাপ দিয়ে কোণাটা তৈরি করলাম, এটাকে সিলেক্ট করে ডিলিট। ওকে, বাইরে চলে আসলাম। তো এই যে দেখুন আমাদের এখানে কি সুন্দর হয়ে গেল। এখন এইখানে একটা কাজ করতে পারি, ভিতরে যাওয়ার পরে এইটাকে আমরা এটাকে ধরে
এই দিকে দিয়ে দিতে পারি কিংবা এই দিকে। হুম, এটাকে উঠিয়ে দিই, এটাকে থাক ওটা। তো আমাদের যে বডির দুইটা পার্ট হয়ে গেল। তো এখন আমরা কি করব, এই যে দেখুন এই যে পা আছে, পাটাকে নেব, পাটা দুইটা পাটে করছিলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কাট করে আমরা পায়ের মধ্যে চলে আসলাম, এখানে একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, এই পাটাকে আমরা এখানে দিয়ে দিতে পারি। ঠিক আছে, এটা এইখানে দিলে হবে। কাজ করে সিলেক্ট করে সব সিলেক্ট করে এটাকে একটু ছোট করে দিই। এখন সামনে পা, আমাদের সামনের পাগুলা কীরকম হয় সেটা দেখার জন্য আমাদের রেফারেন্স দেখতে হবে। ঠিক আছে, রেফারেন্স দেখে আমাদের এখানে পাটা বসিয়ে দিতে হবে। তো সামনের পাটা যদি জুতা থাকে তাহলে আমাদের জুতাগুলো এইরকম হয় না, জুতাগুলো হয় এই মাথাটা সামনের দিকে থাকবে। পুরোটাকে কাটতে হবে, এটা ডিজাইন না করলে হবে না। কেটে দিলাম, কেটে দেওয়ার পরে যে এই পাটাকে এখন কপি করি, কপি করে এই পাশে নিয়ে আসে ট্রান্সফর্ম থেকে ফিলিপ হরিজন্টাল জুম করে এটাকে এই দিকে দিয়ে দিই। বোঝা যায়, এটাতেও একটু বোঝা যায়। ভিতরে ঢুকে চাপিয়ে দিই একটু, এটাকে এই দিকে চাপিয়ে দিই, এটাকে ধরে এদিকে চাপিয়ে দিই। এখন মোটামুটি দেখতে সুন্দর লাগছে না? এখন একটা কিন্তু ফুল একটা ক্যারেক্টার তৈরি হয়ে গেছে। তো এই ক্যারেক্টারের ফেসটা দেখুন, এটা কিন্তু একটা ফিলিপিকের কপি ক্যারেক্টার। লিঙ্ক দিয়েছি, ক্লাসে আসেন আপনারা সবাই। তো এইভাবে আমাদের যে ফেস আছে, ফেসের ক্যারেক্টারটার সব ডিজাইন করা হয়ে গেল। তো এখন আমাদের যে পাটার যে সমস্যা, এটাও ডিজাইন করতে হবে। এটা ডিজাইন করার জন্য আমরা রেফারেন্স নিতে পারি। রেফারেন্স আমি নিতেছি, দাঁড়ান, রেফারেন্স দিয়েই করব আমরা।
এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন? হ্যালো, সবকিছু বোঝা যায়? সাজিদ খান ভাই, আপনি বুঝতে পারছেন কি করতেছি না করতেছি? বোঝা যায়? হ্যাঁ ভাই বুঝে যায়। আচ্ছা, বোঝা গেলেই ভালো। আমার কাছে পায়ের অনেক রেফারেন্স ছিল, ওইগুলো একটু খুঁজতেছি, একটু অপেক্ষা করেন 1 মিনিট। ভালো একটা রেফারেন্স পেলে ওটা ইম্পোর্ট করে দেখিয়ে দিতেছি। এই যে পা, বডি, এগুলোতে কপিরাইট আসবে না, বুঝতে পারছেন? কিন্তু রংগুলো চেঞ্জ করতে হবে আপনাদের, জামা কাপড়ের রংগুলা যেন চেঞ্জ হয়। পায়ের জন্য মানে জি, বুঝতেছি না, একটু জোরে বলেন। পায়ের জন্য আমি আর কি ওই নিচের জুতোটাকে ওই বিভিন্ন রকম অ্যাঙ্গেলে রেখে ছবি তুলে ওইটাই ড্রয়িং করেছিলাম। আচ্ছা, খুব সুন্দর, খুব সুন্দর। এরকম করে প্র্যাকটিস, সময় দিতে হবে ভাই। অ্যানিমেশন জগৎটা যত সময় আচ্ছা। দিবেন ভাই তত বুঝবেন, তত পারবেন। এন্ড সময় না দিলে কিন্তু হবে না, বুঝতে পারছেন? সময় যত দিবেন তত বুঝবেন, তত পারবেন। হুম। রেফারেন্স খুঁজবেন, কিরকম ধরনের রেফারেন্স দরকার। আমি আপনাদেরকে লাইন দেখিয়েছি, সেই লাইনে কিন্তু আপনাদের চলতে হবে, তাই না? আমি আপনাদেরকে লাইন দেখি না, আপনি কার্টুন তৈরি করার জন্য আপনাদের ফেসটা মেন। তো ফেসটা আপনারা কোথায় পাবেন আমি বলছি না? বলেন, ফেসটা আপনি কোথায় থেকে আইডিয়া নেবেন, কীভাবে ডিজাইন করবেন, এটা তো আমি শিখাইছি, তাই না? যে এরকম না যে আশিক ভাই শিখাইনি। তো কীভাবে ডিজাইন করবেন এটা তো আমি শিখাইছি। এখন কথা হলো যে কোথায় আইডিয়া পাবেন। এখন আইডিয়া কোথায় পাবেন, সেজন্য আমি কিন্তু আপনাদেরকে আইডিয়া দিয়ে দিয়েছি, বলে দিয়েছি। সেখান থেকে আইডিয়া নেবেন।